পুরো শহর যেন এক নিস্তব্ধ জনপদ। গুরুত্বপূর্ণ সব রাস্তাঘাট বন্ধ, আকাশে উঠছে ড্রোন আর রাজপথে টহল দিচ্ছে সেনাবাহিনী। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন এক দুর্ভেদ্য দুর্গ। রেড জোন এলাকাটি পুরোপুরি সিলগালা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ প্রবেশ তো দূরের কথা, বিশেষ পাস ছাড়া সংবাদকর্মীদেরও ঢুকতে বেগ পেতে হচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারের দিকে, কারণ কয়েক দশকের বৈরিতা ভুলে দীর্ঘ ৪৪ দিন যুদ্ধের পর সরাসরি আলোচনার টেবিলে বসতে যাচ্ছে দুই চিরশত্রু, যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার মধ্যরাতে ইরানি স্পিকার বাঘের ঘালিবাফ এবং আজ সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছেন। দীর্ঘ কয়েক দশকের বৈরিতা কাটিয়ে ঐতিহাসিক এই শান্তি সংলাপে অংশ নিতেই দুই চিরশত্রু দেশের এই সমাবেশ। এই ঐতিহাসিক মুহূর্ত কভার করতে বিশ্বের শত শত সংবাদকর্মী এখন পাকিস্তানে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে হোটেলের কাছে স্রেফ ক্যামেরা বসানোর জায়গার জন্য গুনতে হচ্ছে দিনে $25,000 পর্যন্ত। এই ইসলামাবাদ টক্স কি পারবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফেরাতে, নাকি আলোচনার টেবিলে জমবে নতুন কোনো বিতর্কের মেঘ?